অপকৃত যুগজের আরেকটা অঙ্ক সমাধান করব ইনশাআল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। 0 to infinity integration over 0 to infinity root over x dx divided by 1 plus x। এটা সলিউশনটা আমরা করব, সমাধান করব। প্রথমে আমরা এটা সমান i ধরে নিলাম, তারপর এখান থেকে আমরা x = z² আমরা ধরে নিলাম যাতে আমাদের রুটটা চলে যায়। তাহলে যখন আমরা x কোন একটা আরেকটা ভেরিয়েবল ধরবো তখন আমাদের চলকগুলো আমাদের কি করতে হবে, পরিবর্তন করা লাগবে। যখন x = 0 হবে তখন x এর মান যদি 0 বসাই তাহলে আমরা z এর মানও 0 পাবো। যখন ইনফিনিটি বসাবো তখন আমরা ইনফিনিটি পাবো। এখন আমরা উভয় পক্ষে আমরা স্ব চলকের সাপেক্ষে কি করব, টোটাল ডিফারেন্সিয়েশন করব। অথবা অন্যভাবে বলতে পারি আমরা উভয় পক্ষে যদি আমরা z এর সাপেক্ষে কিসের সাপেক্ষে z এর সাপেক্ষে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি dx ডিভাইডেড dz z² ডিভাইড বাই dz, তাহলে আমরা এখানে পাই 2z dz ডিভাইড বাই dz। এটা কত, মান 1। তাহলে আমরা পাই dx = 2z dz, অর্থাৎ আমরা সংক্ষেপে এভাবে লিখি আর কি। এখন আমরা এই মানগুলো আমরা যদি বসাই তাহলে i = integration over 0 to infinity root over z² dx = কি 2z dz divided by 1 plus x = z²। এটাকে আমরা একটু সাজিয়ে লিখব। স্কয়ার আর বর্গ চলে যাবে, z² 2z², 2টা সামনে নিয়ে আসলাম। ইন্টিগ্রেশন ওভার 0 to infinity z² dz 1 plus z², ইন্টিগ্রেশন ওভার 0 to infinity। এটাকে আমরা যদি সাজিয়ে লিখি z² plus 1 minus 1 1 plus z² dz। zero to infinity z² plus 1 1 plus z² minus 1 divided by 1 plus z²। এটা চলে যায়, তাহলে আমাদের কত থাকবে, এখানে 1 থাকবে। এটাকে আমরা যদি এভাবে লিখি, এটা অপকৃত, এটাকে আমরা প্রকৃত বানাবো। এখন b tends to infinity integration over 0 to b 1 minus 1 divided by 1 plus z² dz। এখন আমরা ইন্টিগ্রেশন করব। আমরা যদি ইন্টিগ্রেশন করি তাহলে পাবো লিমিট b tends to infinity z এর সাপেক্ষে আমরা যদি করি তাহলে এখানে পাবো আমরা z মাইনাস আমরা জানি 1 divided by 1 plus x² = tan inverse 1 x, অর্থাৎ এখানে যেহেতু z আছে z বসালাম, লোয়ার লিমিট আপার লিমিট মান বসাই 2 into লিমিট b tends to infinity। z এর পরিবর্তে আমরা কি বসাবো, b বসাবো প্রথমে, তারপর 0 বসাবো, b minus tan inverse 1 b minus 0 plus tan inverse 1 0, তাহলে এটা আমাদের 0 হয়ে যাবে। এখন আমরা এখানে মান বসাই 2 minus infinity, সরি ইনফিনিটি বিয়ের পরিবর্তে আমরা ইনফিনিটি বসাবো, মাইনাস tan inverse 1 infinity is equal to 2 into infinity minus tan inverse 1 tan 90 ডিগ্রি মান ইনফিনিটি। তাহলে আমরা পাই 2 into infinity minus pi divided by 2। ইনফিনিটির সাথে আমরা যা কিছু গুণ করি বিয়োগ করি তাহলে আমরা কি পাবো, আমরা পাবো ইনফিনিটি, অর্থাৎ i = ইনফিনিটি। অর্থাৎ আমরা পাই ইন্টিগ্রেশন ওভার 0 to infinity root over x dx 1 divided by x is equal to infinity। অর্থাৎ আমরা বলতে পারি এই so the given integral
প্রদত্ত যোগষ্ঠী ইন্টিগ্রাল ইজ ডাইভারজেন্ট অর্থাৎ অপসারী ডাইভারজেন্ট অপসারী এবং এটার কোনো কি নাই মান নাই এটা আমরা সমাধান করব এখানে এই ফাংশনটা 0 1 বিন্দুতে বিচ্ছিন্ন বিদায় এই ফাংশনটা একটা অপকৃত যোগজ তাহলে এটা আমরা সমাধান করি প্রথমে আমরা এপসাইলন 0 প্লাস এভাবে আমরা ধরব তাহলে 0 এর পরিবর্তে এপসাইলন 1 এখানে আমরা যদি আংশিক ভগ্নাংশ প্রয়োগ করি 1 divided by x plus 1 divided by 1 plus x এখানে 1 plus x এর মান এদিকে কত আমরা যদি x into 1 plus x is equal to 0 বসাই তাহলে আমরা কি পাই x is equal to 0 পাই আবার x is equal to -1 পাই x is equal to 0 x is equal to -1 পাই তাহলে x is equal to আমরা যদি 0 বসাই তারপর এখানে x এর মান কত -1 dx limit epsilon tends to 0 plus epsilon to 1 আমরা সাজাই dx divided by x minus dx divided by 1 plus x limit epsilon tends to 0 plus integration over epsilon to 1 এটাকে আমরা যদি আরেকটু সাজিয়ে লিখি dx divided by x minus d 1 plus x অর্থাৎ 1 কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে শূন্য dx করলে x dx পাবো আর 1 plus x এখন আমরা ইন্টিগ্রেশন করব আমরা জানি ইন্টিগ্রেশন 1 divided by x dx is equal to log x এখানে log x এখানে log x লিমিট epsilon tends to 0 plus তাহলে ইন্টিগ্রেশন চিহ্ন উঠে যাবে log x minus log 1 plus x epsilon to 1 এখন আমরা যদি মান বসাই মান বসানোর আগে এখানে log a minus log b সূত্র অ্যাপ্লাই করি log x divided by 1 plus x epsilon 1 limit epsilon tends to 0 plus 1 divided by 1 plus 1 minus log epsilon 1 plus epsilon এখন যদি আমরা মান বসাই log 1 plus 2 minus log 0 divided by 1 plus epsilon তাহলে এটা শূন্য হয়ে যাবে আমাদের থাকবে log half যা কি সসীম তাহলে আমরা বলতে পারি 0 to 1 dx x into 1 plus x is convergent অভিসারী convergent এবং তার মানটা কত and its value log half سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك